মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সংবাদ সংরক্ষণ করতে গিয়ে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাদিয়ানতলী সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই দুই শিক্ষার্থীর বাড়িতে স্বজনদের আহাজারি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে গেলে ওই এলাকার পরিচিত আতপ আলী শেখের ছেলে আবুল শেখ ৪০ ট্রাইব্যুনাল ইংরেজি পত্রিকা ও বাংলা অধিকরণ পত্রিকায় সিরাজদি খান প্রতিনিধি মোহাম্মদ শহীদ শেখকে মারধর করে মোবাইল ক্যামেরা ফোন নিয়ে যায়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা ক্ষান্ত হয়নি। বাড়ির বাহিরে নিয়ে আবুল শেখের নেতৃত্বে আরও ১০ থেকে ১২ জন সংঘবদ্ধভাবে সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে সাংবাদিক শহীদ শেখ সিরাজদি খান থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদি খান প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিক ও সচেতন মহল। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই সাংবাদিক। সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখ বলেন, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তথ্য সংরক্ষণে আমি ছুটে যাই সেখানে। এ সময় বাড়িতে নিহত শিক্ষার্থীর স্বজন কান্নাকাটি করছিল। আমি মোবাইল ক্যামেরা বের করতে আতপ আলী শেখের ছেলে আবুল শেখ আমার দিকে তেড়ে আসে। কোনো কিছু না বলে আমার ২ হাত ধরে টানতে থাকে। মোবাইল ছিনিয়ে নেয়। কোনো কিছু বুঝে ওঠার আগে আমাকে মারধর করে বাড়ির বাহিরে নিয়ে যায়। সেখানে থাকা আরও ১০ থেকে ১২ জন এলোপাথারিভাবে মারতে মারতে আমাকে পাশের খালে ফেলে দেয়। আমার গলায় থাকা ৬ আনি ওজনের স্বর্ণের চেন, যাহার মূল্য অনুমান ৩০,০০০ টাকা ও আমার ব্যবহৃত অপ্পো F15 স্মার্ট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ২৭,০০০ টাকা নিয়ে যায়। উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ।